তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। এর কাছে জানতে চাই এই 90 লক্ষ টাকা তারা কিভাবে উপার্জন করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ছাত্রদল সেক্রেটারি শিবিরের আয়ের উৎস সম্পর্কে জানতে চান। তারা বলেছেন, এই যে প্রতি রমজানে ছাত্র শিবির প্রায় 3 লক্ষ টাকার ইফতারি বিতরণ করে, যা প্রতি রমজান মাসে প্রায় 90 লক্ষ টাকার প্রয়োজন। আমরা তাদের স্বচ্ছ আয়ের হিসাব সম্পর্কে জানতে চাই। ছাত্রদলের ছুড়ে দেয়া এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কাইম। তিনি বলেন, আমাদের সাবেক যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, বর্তমান শুভাকাঙ্ক্ষী, আমাদের কর্মী সমর্থক, তাদের অনুদানে চলে আমাদের এই প্রিয় সংগঠন। আমরা কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব করে আয়ের উৎস বানাই না। আমি তাদেরকে বলবো, তারা যেন নিজেদের দিকে একটু নজর দেন। শিবিরের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের সাবেক জনশক্তিরা আছে, বর্তমান জনশক্তিরা আছে, তারা সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করছে। দর্শক, ছাত্রদল প্রায় সময়ই শিবিরকে বিতর্কে ফেলার চেষ্টা করছে। আগে যে কাজটা ছাত্রলীগ করত, এখন সেই কাজটাই ছাত্রদল নিজ দায়িত্বে করছে। শিবির নিয়ে ছাত্রদলের এমন চুলকানি মেনে নিতে পারছে না সাধারণ ছাত্র সমাজ। যে কোনো কল্যাণমূলক কাজে যখন ছাত্র শিবির উদ্যোগ নেয়, ভালো কিছু করে, তখন একটা গ্রুপ বা একটা দল রয়েছে যারা ছাত্র শিবিরকে একদমই সহ্য করতে পারে না। তারা যেন সেই প্রিয় সংগঠনের ক্ষতি করার বা বিতর্কে ফেলার চেষ্টা করে।